আসসালামু আলাইকুম। রুদুস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। হাঁসের মাংস কিভাবে আমার মা রান্না করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন দেখি। তো এখানে আমার নানু হাঁস করছে। হাঁসগুলোকে এখন জবাই করে নিবে। তো মা নানু এখানে হাঁসগুলোকে জবাই করে নিবে আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এগুলোকে জবাই করেও নিয়েছে। তারপরে কেটে কুটে বেছে নিবে। বাছার পর্বটা দেখানো হলো না, এখানে কেটে নিয়েছে। কাটার পরে ভালো করে ধুয়ে এখন রান্নায় চলে যাব। তো মা যেহেতু রান্না করবে এখানে পেঁয়াজ কষিয়ে দিয়েছিল, পেঁয়াজ ভাজছিল আর এখানে গরম মশলাও অ্যাড করে দিয়েছে। আমার মা যেভাবে রান্না করে আমাদের কাছে খুবই ভালো লাগে হাঁসের মাংসটা খেতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজগুলো ভাজার পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিবে। আদা রসুনকে একটু ভাজা করে নিবে। তারপরে এখানে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। তারপরে এখানে আবার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অ্যাড করে দিবে। হলুদের চেয়ে মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে হাঁসের মাংস রান্নাটায় কালারটা সুন্দর হয়ে যায়। আর এর মধ্যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবে, ততক্ষণ কষাবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। তো মাটির চুলায় রান্না এভাবেও মজা লাগে। মাটির চুলায় যা রান্না করে তাই মজা লাগে। এর ভিতরে দুইটা উপকরণ দিতে হবে, একটা হচ্ছে জয়ফল 4 ভাগের 1 ভাগ আর হচ্ছে রাঁধুনি। এগুলো বেটে এই দুইটা উপকরণ দিলে হাঁসের মাংসের টেস্টটা অন্য লেভেলে চলে যায় আর হাঁসের মাংসের যে স্মেলটা সেটা আর পাওয়া যায় না খাওয়ার সময়। এই দুইটা মশলা দিয়ে আপনারা অবশ্যই রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। তারপরে মশলা কষানোর পরে এখানে হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছে। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিবে। হাঁসের মাংস যত বেশি কষাবেন এর টেস্ট তত বেশি বেড়ে যায়। এই দুইটা মশলা দিয়ে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো এগুলোকে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিবে। হাঁসের মাংস থেকে যতটুকু পানি উঠবে এই পানি দিয়েই হাঁসের মাংসটাকে একদম অর্ধেক সিদ্ধ করে ফেলতে হবে আর কষিয়ে নিতে হবে ভালো করে। যত বেশি কষাবেন তত ভালো রান্না হবে, এটা সবাই জানে। মাংস যত বেশি কষাবেন রান্নাও তত ভালো হবে। এখন ঢেকে রান্না করতে হবে। অনেকক্ষণ কষানোর পরে এই রকম হয়ে এসেছে। এখন এখানে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমরা ঠান্ডা পানি দিয়েছি, আপনারা চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন। তারপরে পানি দেওয়ার পরে এখানে নেড়েচেড়ে নিয়েছে। এখন আবার ঢাকনা দিয়ে রান্না করব অনেকক্ষণ। তারপরে নামানোর আগে আমাদের বিক্রমপুরের যেই মশলাটা আছে, যেটাকে শাক বাটা বলে, ওটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিবে আমার মা।
একদম সহজ ওয়েতে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করেছি। তারপর এই তো একটা বলে বেড়ে নিয়েছে। অনেক মজা হয়েছিল খেতে, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।